ওয়েলকাম টু পিকে স্টাডি হোম। ওয়েলকাম টু পিকে স্টাডি হোম। আবারও চলে এসেছি আরও একটা ক্লাস নিয়ে, সেটা হচ্ছে ভার্ব। তোমরা দেখতে পাচ্ছ আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ভার্ব। কিভাবে আমরা খুব সহজে ভার্বকে চিনে ফেলবো। ভার্বকে চেনার কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। তুমি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে যাও, নেগেটিভ করতে যাও, বা তুমি এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে দাও, তুমি যেটাই করতে যাও না কেন তোমাকে কিন্তু ভার্বকে চিনতেই হবে। আচ্ছা, ভার্বকে চিনতে গেলে প্রথমে আমাকে জানতে হবে ভার্বের জন্মটা কোথায়, ভার্বের সোর্সটা কোথায়, ভার্ব কোথায় থেকে আসলো। আচ্ছা, পার্টস অফ স্পিচের একটা ভাগ হচ্ছে আমার ভার্ব। আচ্ছা, ভার্ব কাকে বলে সেটা আমাকে জানতে হবে। ভার্ব সাধারণত কাজ, অবস্থা বা ঘটনার কথা বোঝায়। কি বললাম? কাজ, অবস্থা বা ঘটনার কথা বোঝায়। আমরা উদাহরণের সাহায্যে কিন্তু এটা ব্যাখ্যা করব। আচ্ছা, চেনার কৌশল। চেনার কৌশল আমরা কিভাবে চিনবো যে এটা ভার্ব? একটা সেন্টেন্সে তো অনেক অংশ থাকে। কি কি থাকে বলো? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং আদার ওয়ার্ডস। আদার ওয়ার্ডসের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে। ঠিক আছে, তো চলে আসো। দেখো, কাজ করা বোঝালে সেটাকে কি বলছি? ভার্ব বলে। কাজ করা বোঝালে কি বলে? কাজ করা বোঝালে সেটাকে কি বলে? ভার্ব বলে। আচ্ছা, আই প্লে ফুটবল, আমি কিন্তু আন্ডারলাইন করে রেখেছি। শি প্লেস, শি রাইটস এ লেটার, দে ইট রাইস। আচ্ছা, তাহলে কি হলো? আমি ভাত খাই, কাজ করছি, সরি আমি খেলি, এটা একটা কাজ করছি। শি রাইটস, সে লিখছে। দে ভাত খায়, তারা ভাত খায়। আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, যে এখানে কিন্তু তিনটা কাজ বোঝাচ্ছে, খেলা করা, লেখা এবং ভাত খাওয়া। তাহলে কি এটা কি কাজ বোঝাচ্ছে? অবশ্যই কোনো কাজ বোঝাচ্ছে, তার মানে এটা ভার্ব, এটা হচ্ছে ভার্ব। পরে চলে আসো, সাবজেক্টকে যদি আমরা কি করছি এটা দ্বারা প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা আমরা পাবো সেটা হবে ভার্ব। যেমন রাহিম ইজ রিডিং এ বুক, রাহিম কি করছে? রাহিম বই পড়ছে। সাবজেক্টকে যদি আমরা কি করছি তারা প্রশ্ন করি, যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ভার্ব। রাহিম কি করছে, তাহলে আমরা ভার্ব কিন্তু পেয়ে গেলাম। দুইটা ওয়ে পেয়ে গেছি। একটা ওয়ে হচ্ছে কাজ করা বোঝালে ভার্ব, আর একটা যে সাবজেক্টকে কি করছে তার প্রশ্ন করলে যা পাবো উত্তর সেটা হচ্ছে ভার্ব। 3 নম্বর পজিশনে কি বোঝাচ্ছে? আমি কিন্তু এখানে যখন তোমাদের বলেছি যে সংজ্ঞাতে কিন্তু আমি বলে দিয়েছি যে আসলে ভার্বটা কি কাজ, অবস্থা বা ঘটনার কথা বোঝায়। আচ্ছা, ভার্ব কাজ, অবস্থা বা ঘটনার কথা বোঝায়। চলে আসো, অবস্থা বোঝালে ভার্ব হয়। সবসময় ভার্ব কাজ করা বোঝায় না, অবস্থাকেও বোঝায়। খেয়াল করে দেখো, মানে স্টেটমেন্ট। আচ্ছা, হি ইজ হ্যাপি, আই নো হিম। আচ্ছা, হি ইজ হ্যাপি মানে সে সে কি সুখী, সে কি সুখী, এটা কিন্তু ইজ টু বি ভার্ব, তার মানে এটা ভার্বের কাজ করছে, মানে অবস্থা বোঝাচ্ছে, স্টেটমেন্ট বোঝাচ্ছে, সাবজেক্টের অবস্থা বোঝাচ্ছে, ইনসিডেন্ট বোঝাচ্ছে। আচ্ছা, আই নো হিম, আমি তাকে চিনি, আমি তাকে চিনি মানে তার অবস্থাটা কি, তাকে কি আমি চিনি না, কখনো দেখেছি বা দেখিনি, এরকমটা কিন্তু বোঝাচ্ছে আই নো হিম। আচ্ছা, পরে চলে আসো 4 নম্বরে। অনেক সময় বাক্যে কিন্তু হেল্পিং ভার্বসরা থাকে। আমরা যে 12 টেন্সেস পড়েছি সেখানে কিন্তু আমরা বহুত অক্সিলারি ভার্ব পেয়েছি, তাই না? সেই অক্সিলারি ভার্বগুলোও কিন্তু ভার্ব হিসাবে কাজ করে, মানে প্রধান ভার্বকে কিন্তু এরা অ্যাসিস্ট করছে, মানে হেল্প করছে। আচ্ছা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ডু, ডাজ, ডিড, এগুলো কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করে এবং এগুলো কিন্তু ভার্ব, ওয়ান কাইন্ড অফ কি এটা বলো তোমরা? ভার্ব। আচ্ছা, শি ইজ সিঙ্গিং, শি ইজ সিঙ্গিং, এই শিটা কিন্তু এই ভার্বটাকে কিন্তু মনের মানে পূর্ণাঙ্গভাবে অর্থ প্রকাশ করতে কিন্তু ভার্ব কী করছে বলো? ইনস্টিগেট করছে, হেল্প করছে, মানে হেল্পিং ভার্ব। যে সিঙ্গিং গান গান করিতেছে, গান করিতেছে। আচ্ছা, তারপর দেখো, হি ডাজ নট ওয়ার্ক ওয়েল, সে কাজ ভালো করে না, মানে নেগেটিভ এক্সপ্রেশন দিতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্টের পরে কি বলতে? ডাজ নট, থার্ড পারসন হলে ডাজ নট আসবে। আচ্ছা, তাহলে এই যে এরাও কিন্তু ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে কি হলো? আমরা একটু ব্যাকে যাই। ভার্ব অ্যাকচুয়ালি কাজ বা অবস্থা বা ঘটনার কথা বোঝাচ্ছে। ভার্ব চেনার উপায় হচ্ছে আমাদের মেনলি 4টা। কাজ করা বোঝালে ভার্ব হচ্ছে, সাবজেক্টকে কী করছে তার প্রশ্ন করলে ভার্ব হচ্ছে, অবস্থা বোঝালে ভার্ব হচ্ছে যে সে কেমন আছে, সাবজেক্ট কেমন আছে, আর একটা অনেক সময় অক্সিলারিসগুলোও কিন্তু ভার্ব হিসাবে কাজ করে, যেমন আই অ্যাম ওকে, হি ইজ ওকে, উই আর ওকে, হি ওয়াজ ইল, এরা কিন্তু ভার্ব হিসাবেও কাজ করছে, লিঙ্কিং ভার্ব হিসাবেও কিন্তু কাজ করছে এরা। আচ্ছা, তারপরে তো এখানে আমি দেখিয়েছি যে এখানে অ্যাসিস্ট করছে। আচ্ছা, আমি কিন্তু বলেছি প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে যে কি করব, প্রত্যেকটা ক্লাস শেষে তোমাদেরকে কিন্তু আমি একটা করে স্পেশাল টিপস দেবো। স্পেশাল টিপস হিসাবে এখানে চলে আসো। দেখো এখানে কি করছি আমরা,
ভার্ব ছাড়া কিন্তু বাক্য ইনকমপ্লিট। তুমি যত বড়ই বাক্য তৈরি করো, ভার্ব ছাড়া কিন্তু বাক্য ইনকমপ্লিট। ভার্ব ছাড়া কিন্তু বাক্য ইনকমপ্লিট। খেয়াল করে দেখো, হি ইজ ভেরি গুড, আমি কিন্তু এখানে কি দিয়েছি? ইজ দিয়েছি? ইজ কিন্তু দেইনি, পরেরটাতে কিন্তু ইজ দিয়েছি। দেখো, হি ইজ ভেরি গুড, তার মানে এটা রাইট সেন্টেন্স, এটা রং সেন্টেন্স। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। পরবর্তী ক্লাসের জন্য একটু ওয়েট করতে হবে, সঙ্গে থাকো। থ্যাংক ইউ।